কেজি চিকেন নিয়েছি। এবার এটাকে সামান্য নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নেব। হলুদটা খুব সামান্য দিলাম যাতে ধনেপাতার রঙটা উজ্জ্বল থাকে। ধনিয়া চিকেন বানানোর জন্য ধনেপাতাটা পেস্ট করে নিচ্ছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস আর কিছু বরফের কুচি। লেবুর রস আর বরফের কুচি দেওয়ার ফলে ধনেপাতার রঙটা সবুজ উজ্জ্বল হয়ে থাকবে। সাদা তেলে দিচ্ছি 3টে এলাচ আর 3টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ আর নেই। এবার দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও ভালোভাবে এর সঙ্গে কষিয়ে নেব। কষানোর আগে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আদা রসুনটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ গোটা ধনে বাটা, দিয়ে ভালোভাবে মশলাগুলোতে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা কষাতে কষাতে চিকেন থেকে জল ছেড়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা কষাতে কষাতে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে কষাতে চিকেন থেকে অনেকটা জল ছেড়ে গেছে আর চিকেনটা সিদ্ধও হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিলাম আমি 50 গ্রাম কাজু বাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এবার একদমই লো ফ্লেমে এটাকে মিশালাম যাতে কড়ার তলায় লেগে না যায়। সাথে সাথে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা বাটা। গ্রিন কালার এসে গেছে খুব সুন্দর। আর আমাদের এই চিকেন রান্না 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলে ধনিয়া চিকেন একদম রেডি। ধনিয়া চিকেন একদম রেডি। দেখুন কি সুন্দর একটা গ্রিন কালার এসছে, দেখতে খুব লোভনীয় লাগছে আর খেতেও খুব সুস্বাদু হবে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।